আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের আজকের টপিক হবে ফাইন্যান্সের জরিমানা, সোশ্যালের জরিমানা এটসেট্রা নিয়ে। তবে তার আগে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমি ক্যামেরাটা ঘুরাই। তো এই যে দেখেন, এই জায়গায় আসলে মেনলি আমি নর্মালি ভিডিও বানাই। আমার যত ভিডিওগুলো আছে এই জায়গায় লাইটিংটা ভালো হওয়ার কারণে, পিছনে গাছপালা থাকার কারণে আমি ভিডিও বানাই। তবে দেখেন আজকে কী হয়েছে এখানে। এই যে গাড়িটা আছে এইখানে, এই উপর থেকে এখানে সে রং ওয়েতে পুরোটা রাস্তা এদিক দিয়ে গতিতে এসে এখানে এই যে এরকম একটা জিনিস ছিল এখানে পাথরের, এটা ভেঙে সে চলে গেছে একদম গাড়ি নিয়ে ওই পর্যন্ত। তার পরবর্তীতে তাকে বের করার জন্য এখান থেকে দরজা ভেঙে, এই যে দেখেন এখানে দরজা আছে, দরজা ভেঙে তাকে বের করা হয়েছে। তবে মানে এই যে দেখেন এখানে আমাদের বাংলাদেশের এবং ইউরোপের অন্যান্য দেশের মধ্যে পার্থক্য, সব সেফটি প্রিকশন থাকার কারণে কিন্তু ড্রাইভারের তেমন মানে ক্রিটিক্যাল কোনো ক্ষতি হয় নাই। হয়তো বা এক দুইটা হাড় ভাঙা ছাড়া এক্সেপশনাল কোনো ড্যামেজ বা ব্লিডিংও হয় নাই এবং সে বেঁচে গেছে। এই যে দেখেন আমাদের বাঙালি ভাইরা এখানে খুবই স্বাস্থ্য সচেতন। তারা সকালবেলা তাদের মর্নিং সেশন এর দৌড়াদৌড়ি করতেছে। তো গাড়ির ড্রাইভার তো বেঁচে গেল, কিন্তু আপনি কি বাঁচবেন নাকি সেটা চলেন আপনাকে জানাই। ধরেন আপনার পর্তুগালের রেসিডেন্স কার্ড আছে অ্যান্ড আপনি পাসপোর্ট 5 বছর শেষে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেন। অ্যান্ড অ্যাপ্লাই করার পর 1 বছর চলে গেল, প্রসেসের কোনো উন্নতি হলো না। 4টা 5টা স্টেপ আছে, এই স্টেপের একটাও পার হচ্ছে না। তো আপনি কি করলেন? সরাসরি আইআরএনে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন যে আমার পাসপোর্ট জমা দিছি 1 বছর হয়ে গেছে, আমার কেন কোনো প্রসেস কমপ্লিট হচ্ছে না। তো তখন তারা আপনাকে জানালো আপনার আইআরএসের জরিমানা আসছে, অথবা ফাইন্যান্সের জরিমানা আছে, অথবা সিকিউরেন্সের সোশ্যালের জরিমানা আছে। এগুলো পে করার পর আপনার প্রসেসিং তারা করবে। তো সেই অনুযায়ী আপনি আপনার ফাইন্যান্সের পোর্টালে আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, অথবা সোশ্যালের পোর্টালে পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, ঢুকে দেখলেন যে জরিমানা আসছে 10,000 ইউরো বা 5,000 ইউরো। তো আপনি পুরো হতবাক হয়ে গেলেন যে কী ব্যাপার, আমার তো এত বড় জরিমানা আসার কোনো প্রশ্নই আসে না। 10,000 ইউরো বা 20,000 ইউরো বা 5,000 ইউরোর একটা জরিমানা আমার কেন আসবে? ঠিক আছে, তো আপনি কি করলেন? আপনি আপনার নিকটস্থ যেটা ফাইন্যান্স বা সোশ্যাল অফিসে গেলেন। তো তাদের জিজ্ঞেস করলেন যে আমার এরকম বড় জরিমানা আসছে কেন? তো তারা আপনাকে বলল যে আপনার বিজনেস অ্যাক্টিভিটি খোলা আছে, তো ওইখান থেকে আপনার আন্ডারে যেই মানুষগুলো কাজ করতেছে তাদের ট্যাক্সের টাকা বাকি, অথবা আপনি 3 মাস পর পর যেই ট্যাক্সের শিটটা তাদের কাছে জমা দেওয়া লাগে, অর্থাৎ আপনার কত টাকা বেচা কেনা হয়েছে বা হয় নাই সেটা আপনি জমা দেন নাই, সেই কারণে তারা প্রতি 3 মাসে 570 টাকা করে, বর্তমানে হয়তো আরও বেশি, 600 সামথিং, তো 600 টাকা করে তারা প্রতি 3 মাসে, অর্থাৎ বছরে প্রায় 2400-2500 টাকা করে একটা ট্যাক্স তারা অটোমেটিক্যালি ধরে নিছে। এরকম 600 টাকা করে 5 বছরে আপনার মনে করেন যে, এবং ইয়াসহ তাদের ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্ট সহ চলে আসছে দেখা গেল 15-20 হাজার ইউরো। এখন আপনার স্বপ্ন ছিল যে আপনি পর্তুগালের পাসপোর্ট নেবেন, পাসপোর্ট নিয়ে একটা বেটার লাইফ করবেন, কিন্তু এই জরিমানা দেখে আপনার মাথা পুরোপুরি ঘুরে গেল। আপনার এরকম এক্সপেকটেশনও ছিল না যে আপনার এরকম বড় একটা জরিমানা আসবে বা পে করা লাগবে, আপনার কাছে ক্যাশ টাকাও নেই। অ্যান্ড দেখা যাবে যে এই জরিমানা শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। কারণ যখন এটা একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে, তখন ইন্টারেস্টের পরিমাণ যা আসবে সেটা দিতেই আপনার হিমশিম খাইতে হবে। তারপর যে মেইন টাকাটা আছে সেটা তো পরের বিষয়। তো এটা কেন হয় আমি বলতেছি আপনাদেরকে। প্রথমত, যারা আপনারা নিজেদের কাগজ নিজে না বানিয়ে আপনি অন্য কাউকে দালালের মাধ্যমে বানিয়েছেন এবং দালাল দিয়ে পাসওয়ার্ড বের করেছেন, অথবা আপনি বের করেননি, দালাল নিজেই মানে আপনার আইডেন্টিফিকেশন অ্যান্ড অন্যান্য জিনিস ইউজ করে পাসওয়ার্ড বের করে নিয়েছে। তো এই দালাল আপনার অজান্তেই আপনার ফাইন্যান্স অ্যাক্টিভিটি চালু করে, সেখানে তার মানে আপনার নামে কোম্পানি খুলে কোম্পানিতে এমপ্লয়ি রেখে তাদের ট্যাক্স চালাচ্ছে, মাল কিনতেছে, এটসেট্রা এটসেট্রা, অনেক অ্যাক্টিভিটি করতেছে, কিন্তু আপনার যেটা জানা নাই। তবে সময়ের সাথে সাথে দেখা গেছে যে এটা একটা বিশাল বড় অ্যামাউন্টে পৌঁছে গেছে, অথচ আপনার কোনো কিছু জানা নেই। আপনি রিল্যাক্সে আছেন, আপনি কখনো মানে ফাইন্যান্সের পোর্টাল চেক করার গুরুত্ব অনুভব করেন নাই। আপনি জানেন যে আপনার স্যালারি হচ্ছে মিনিমাম স্যালারি, অ্যান্ড মিনিমাম স্যালারিতে ফাইন্যান্সে কোনো জরিমানা আসার কথা না, সিকিউরেন্স সোশ্যালও জরিমানা করার কথা না, অ্যান্ড আইআরএস ডিক্লারেশন দিলেও জন্য জরিমানা হওয়ার কথা না। তাইলে তো আপনার জরিমানা আসার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আপনি অবহেলা করে এই জিনিসটা চেক করেন নাই। তো
পরবর্তীতে যখন আপনি পাসপোর্ট অ্যাপ্লাই পর যখন বলার পর যখন আপনি জিনিসটা চেক করলেন, তখন দেখা গেল যে জরিমানা আসছে বিশাল পরিমাণে, যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব না। আপনার যত স্বপ্ন আছে পাসপোর্টের স্বপ্ন সব ভেঙে চুরে সাথে সাথে ছারখার হয়ে যাবে। অ্যান্ড এমন একটা পজিশনে পড়বেন, দেখা গেছে যে পরবর্তীতে আপনাকে যদি জরিমানা বেশি বড় হয়, তাহলে কিন্তু আপনার লিগ্যাল প্রবলেমেও পড়তে হবে। আপনার অন্যান্য সব সেকশনে আপনার প্রবলেম হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। অ্যান্ড একবার যদি আপনার ফাইন্যান্সের জরিমানা চলে আসে, এটা দেওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না। এটা আপনি যতই চেষ্টা করেন, লয়ার বা উকিলের মাধ্যমেও যদি এই জিনিসগুলো করার চেষ্টা করেন, বাট আপনি ফিনান্সের জরিমানা কমাতে পারবেন না। যদি একবার জরিমানা চলে আসে, সেটা দিতেই হবে। বিশেষ করে যারা রেসিডেন্ট আছে তাদের জন্য এটা বাধ্যতামূলক। ধরেন সিকিউরিটি সোশ্যাল থেকে আপনার ইনফরমেশন অ্যান্ড আইডেন্টিটি ইউজ করে হয়তোবা দেখা গেছে কোনো একজন অবৈধ ডকুমেন্ট সাবমিট করে, অর্থাৎ ফেক ডকুমেন্ট সাবমিট করে হয়তোবা বেনিফিট ভোগ করছে সে সিকিউরিটি সোশ্যাল থেকে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে। অ্যান্ড পরবর্তীতে এই জিনিসটা ধরা পড়ছে মতো সোশ্যাল সিকিউরিটি তাদের যে টাকাটা আছে সেটা ব্যাক চাইছে। ব্যাক চাওয়ার পর এখন দেখা গেছে যে তারাও কিন্তু ইন্টারেস্ট অ্যাড করতে থাকবে সময়ের সাথে সাথে, আপনি টাকাটা ঠিকমতো ব্যাক না দিলে। অথচ এটা সম্পর্কে আপনার জানা ছিল না, দেখা গেছে পরবর্তীতে যে এই টাকাটা একটা বিশাল একটা অ্যামাউন্টে পরিণত হয়েছে। আবার যদি আইআরএস ডিক্লারেশনের সময় আপনি প্রথম যাদের আইআরএস ডিক্লারেশন আছে, তার যারা ফাইন্যান্সের অ্যাড্রেস চেঞ্জ করেন নাই, রেসিডেন্ট কার্ড শো করেন নাই ফাইন্যান্সে, সেই ক্ষেত্রে কী হবে, আপনাদেরও দেখা গেছে 2000 ইউরোর মতো একটা বিশাল জরিমানা চলে আসবে। 1000 ইউরো বা 2000 ইউরোর মতো একটা জরিমানা। এটা না জানার কারণে দেখা গেছে পরবর্তীতে আবার ইন্টারেস্টের সাথে সাথে বেড়ে 3-4000 5000 ইউরোতে হয়ে যাবে। এমন পরিস্থিতিতে করণীয় হচ্ছে, যদি আপনার ফাইন্যান্সের পাসওয়ার্ড অন্য কারোর কাছে থাকে, অবশ্যই আপনি সেটা নিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে আপনার নিজের মতো একটা পাসওয়ার্ড দিবেন যাতে জিনিসটা সিকিউর থাকে। আর আপনার যদি জরিমানা চলে আসে, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি অ্যাক্টিভিটি অফ করবেন, ফাইন্যান্সে গিয়ে বলবেন আমার অ্যাক্টিভিটি অফ করে দেন। অ্যান্ড আপনি বলবেন যে আমি এই টাকাগুলো ইন্টারেস্ট চাও বা ভাগে ভাগে কিস্তিতে শোধ করব। তো তাদের বললে তারা 36 কিস্তি বা আরও বেশি মাসের কিস্তিতে আপনাকে টাকাটা ভাগ করে দিবে। তো আপনি হয়তো বা আইনের আশ্রয় নিতে পারেন, তবে সেক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা হবে না, কারণ ভুল আসলে আপনার। যখন আপনি ফাইন্যান্স কিংবা সোশ্যালের পাসওয়ার্ড বের করেন, তখন তারা বলে যে আপনার এই পাসওয়ার্ড কিংবা গোপন যেই তথ্য আছে এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। তবে আপনি যেহেতু শেয়ার করেছেন, তাহলে আপনার যেই রিস্ক আছে সম্পূর্ণটাই আপনার নিজের, অ্যান্ড এই টাকাগুলো আপনার নিজেরই পে করতে হবে। সোশ্যাল ফাইন্যান্সের পাসওয়ার্ড আপনি কারোর সাথে শেয়ার করবেন না, অ্যান্ড শেয়ার যদি করেও থাকেন সেক্ষেত্রে এখন তাড়াতাড়ি করে আপনি চেঞ্জ করে নেন। অ্যান্ড রেগুলার আপনার উচিত হবে আপনার ফাইন্যান্সের পোর্টাল অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি পোর্টাল এর দিভিদা বা ডেপ্টস এবং ফাইন আছে এগুলো চেক করলে দেখা গেছে যদি ইনকেস কেউ এগুলো করে ফেলে, সাথে সাথে আপনি জিনিসটা জানতে পারলে বন্ধ করলে, প্রথম ইনিশিয়াল স্টেজে বন্ধ করলে হয়তো 1-2000 ইউরো জরিমানার মধ্যে আপনার কাজটা সেরে যাবে, অনেক বড় একটা জরিমানা থেকে আপনি বেঁচে যাবেন। আর আইআরএসের ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনার ফাইন্যান্স অফিস থেকে রিপ্রেজেন্টেটিভ সরিয়ে আপনার নিজের অ্যাড্রেস দিয়ে, আপনার রেসিডেন্ট কার্ড শো করে বা আমার ডকুমেন্ট শো করে আপনার রিপ্রেজেন্টেটিভ সরিয়ে নিজের অ্যাড্রেস দিয়ে তারপর আপনি আইআরএস ডিক্লারেশন দিবেন, না হলে আপনার একটা বড় জরিমানা আসবে। তো এই ছিল আজকে ভিডিওতে। আপনারা সবাই সচেতন থাকবেন, আশা করি কাউকে আপনাদের পাসওয়ার্ড দিবেন না। অ্যান্ড ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।